কানাডা থেকে যখন কাউকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়, অর্থাৎ রিমুভাল প্রসেস, তখনই বেশিরভাগ মানুষ প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট সম্পর্কে জানতে পারে, যেটি অনেকের কাছেই কানাডাতে আশ্রয় পাওয়ার শেষ গুরুত্বপূর্ণ সুযোগগুলোর একটি। দর্শক, আজকের এই ভিডিওতে আমি পুরো পিআরআরএ প্রসেসটা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি নাজমুল হাসান, একজন রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট আরসিআইসি, এবং কানাডার অ্যাসাইলাম সংক্রান্ত ফাইলগুলো যেখান থেকে পরিচালিত হয় ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ড, তার একজন অনুমোদিত প্রতিনিধি। আমার ওয়াইফ তানজিনা আক্তার, সেও একজন আরসিআইসি আইআরবি। আপনারা কানাডার ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো পরামর্শ ও ভিসা সার্ভিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। চলুন শুরু করা যাক। প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট আসলে কি? কানাডা থেকে কাউকে বের করে দেওয়ার সময় কানাডা সরকার জানতে চায় তাকে তার নিজ দেশে ফেরত পাঠালে তার জীবনের কোনো ঝুঁকি আছে কিনা। যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনার জীবনের ঝুঁকি আছে, তাহলে আপনি প্রটেক্টেড পার্সনের মর্যাদা পেতে পারেন, কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ পেতে পারেন। প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট এবং অ্যাসাইলাম কেস কি দুইটা একই বিষয়? দর্শক, এই ভুলটা সবাই করে থাকেন। দুইটা আসলে মোটেও এক বিষয় না। অনেকেই দেখা গেছে যাদের অ্যাসাইলাম কেসটা রিজেক্ট হয় তারা সেম ডকুমেন্টসটাই আবার পিআরআর তে জমা দেন, যেটা মোটেও উচিত না। কারণ দেখেন, আপনার অ্যাসাইলাম কেসটা আপনি যেই তথ্য প্রমাণ দিয়েছেন সেটার উপর ভিত্তি করে বিচারক রিজেক্ট করে দিয়েছে বা সেটাকে আপনার অ্যাপ্রুভ করে নাই। একই ডকুমেন্টস আপনি যদি কিছুদিন পর আবার আপনার জমা দেন, সেটা কিন্তু মোটেও পজিটিভ কিছু হবে না। বিচারক এই যে আপনার ফাইলটা রিজেক্ট করে দিল, এই রিজেক্ট করে দেওয়ার পর থেকে এই যে এখন আপনি পিআরআর এ আবেদন করতেছেন, এই মধ্যবর্তী সময়টাতে নতুন কিছু আপনার লাইফে ঘটেছে কিনা বা নতুন কোনো তথ্য প্রমাণ আপনার হাতে এসেছে কিনা, যেটা আপনি অ্যাসাইলাম আবেদন করার সময় দিতে পারেন নাই, তাহলে এই নতুন এভিডেন্সটা নিয়েই আপনাকে পিআরআর তে আবেদন করতে হবে। এই পিআরআরএ প্রসেসটা কখন শুরু হয় বা কিভাবে শুরু হয়? দর্শক, আপনার ফাইলটা বিভিন্ন কারণে যখন রিমুভাল প্রসেসে চলে যাবে, তখন এই ফাইলটা নিয়ন্ত্রণ করবে সিভিএসএ, অর্থাৎ কানাডার বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা। তারা আপনাকে ডাকতে পারে মেইলের মাধ্যমে, কলের মাধ্যমে বা চিঠি পাঠিয়ে যে আপনি একটা নির্দিষ্ট তারিখে আমাদের সাথে যোগাযোগ করেন। আপনাদের মনে রাখতে হবে অবশ্যই সেই তারিখে আপনাদের তাদের সাথে যোগাযোগ করতে হবে। যদি আপনারা যোগাযোগ না করেন তাহলে কানাডা ব্যাপী কিন্তু আপনাদের বিরুদ্ধে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়ে যেতে পারে। সো তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। তখন তারা আপনার ঘটনাটা শুনে যদি মনে করে আপনাকে পিআরআর তে সুযোগ দেওয়া উচিত, তাহলে আপনি সুযোগটা পাবেন। যদি তারা সুযোগ না দেয় তাহলে কিন্তু আপনি সেই সুযোগটা পাচ্ছেন না। আর তারা যদি আপনাকে সুযোগটা দেয় এবং আপনার হাতে যদি যেই পিআরআর এর নোটিফিকেশন যেই প্যাকেজটা আছে সেটা যদি দেয়, তাহলে ১৫ দিনের মধ্যে আপনাকে আবেদনটা করতে হবে। আর যদি তারা মেইলের মাধ্যমে মেইল বক্সে আপনাকে পিআরআর এর নোটিফিকেশন যেই প্যাকেজটা আছে সেটা যদি পাঠায়, তাহলে ২২ দিনের মধ্যে আপনাকে কিন্তু আবেদনটা করতে হবে। অর্থাৎ এই পিআরআর এ আবেদনটা কিন্তু খুবই টাইম সেনসিটিভ। আপনাকে কিন্তু সময় নিয়ে অবশ্যই আ গুরুত্ব দিতে হবে। আপনার প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট আবেদনটি যদি অ্যাপ্রুভ হয়, তাহলে আপনি কিন্তু প্রটেক্টেড পারসনের মর্যাদা পেয়ে কানাডাতে কিন্তু আপনি স্থায়ী বসবাসের সুযোগ পাবেন। আর যদি সেটা রিজেক্ট যায়, তাহলে আপনার যেই রিমুভাল প্রসেস সেটা কিন্তু চলমান থাকবে। প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্টের আবেদনটি কি রিজেক্ট হতে পারে? দর্শক, বিভিন্ন কারণেই প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্টের যে আবেদনটি সেটা রিজেক্ট হতে পারে, এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে রিজেকশনের হারটাই তুলনামূলক বেশি। বিভিন্ন কারণেই এটা হতে পারে। প্রথমত, নতুন প্রমাণ দিতে না পারা। যিনি আবেদন করেছেন তিনি দেখা গেছে যে পুরাতন তার যে অ্যাসাইলাম করার সময় যে ডকুমেন্টস গুলো ছিল বা তার যেই প্রমাণগুলো ছিল তিনি সেগুলোই দিয়েছেন। নতুন করে তিনি কোনো প্রমাণ দিতে পারেন নাই। পাশাপাশি তিনি অপ্রাসঙ্গিক অনেক প্রমাণ দিয়েছেন যেগুলো আসলে তাকে কোনো হেল্প করেনি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, নতুন এভিডেন্স দিলেই হবে না। এটাকে সঠিকভাবে আইনি বিশ্লেষণ করে কিন্তু আপনার প্রমাণ করতে হবে কেন বাংলাদেশে ফেরত যাওয়াটা বা নিজ দেশে ফেরত যাওয়াটা আপনার জন্য ঝুঁকিপূর্ণ। এই বিষয়গুলোর অভাবেই মূলত এই প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট এর যে আবেদনগুলো আছে সেগুলো অনেক ক্ষেত্রেই রিজেক্ট যেতে পারে। তাই নতুন এভিডেন্স এবং এই এভিডেন্স গুলোকে সঠিকভাবে আইনিভাবে বিশ্লেষণ করাটাও গুরুত্বপূর্ণ। এই প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট এ আমরা আপনাকে কিভাবে হেল্প করতে পারি? আমি এবং আমার ওয়াইফ আমরা দুজনই রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট আরসিআইসি আইআরবি, অর্থাৎ এই বিষয়গুলোতে কাজ করার ব্যাপারে আমরা কানাডার গভর্নমেন্ট থেকে অথরাইজড। এই ধরনের কাজ আমরা নিয়মিতই করে থাকি। আলহামদুলিল্লাহ, সাম্প্রতিক সময়ে অনেকগুলো পিআরআর এর কাজ আমরা করেছি। যদি আপনি আপনার ফ্রেন্ড সার্কেলে কেউ অথবা পরিবারের মধ্যে কেউ যদি কানাডায় রিমুভাল প্রসেসের মুখোমুখি হন,
অর্থাৎ আপনার পিআরআর এ আবেদন করা লাগতে পারে বা এই রিলেটেড যত সার্ভিসগুলো আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারি। আমরা আপনার পরিস্থিতি মূল্যায়ন করে সম্ভাব্য ঝুঁকিগুলো চিহ্নিত করব। প্রাসঙ্গিক যেই প্রমাণগুলো আছে সেগুলো আমরা সঠিকভাবে বিশ্লেষণ করব এবং একটা শক্তিশালী সাবমিশন লেটার লিখব, যেটা আপনার এই অ্যাপ্লিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্তই। যদি কানাডার ইমিগ্রেশন সংক্রান্ত যেকোনো পরামর্শের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ফেসবুক গ্রুপে যুক্ত থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।